আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, তোমাদের একটি কোর্স ক্যালকুলাস মেজর এবং নন মেজর হিসেবে রয়েছে। এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের এটি তৃতীয় পত্র কোর্স সেকেন্ড ইয়ারের। তো এই কোর্সগুলোর আলোকে আজকে তোমাদেরকে চ্যাপ্টার 17 লঘুকরণ সূত্রের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দিব। তো শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি করবা, তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা সুন্দরভাবে করতে পারবে। তুমি দেখো ম্যাথটিতে বলা আছে, যদি in ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan টু দি পাওয়ার nx dx হয়, তবে প্রমাণ করো যে in প্লাস in-2 ইকুয়াল টু 1/n-1। এটা তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। অথবা কোশ্চেনটা এইভাবে আসতে পারে, in ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan পাওয়ার nx dx এর লঘুকরণ সূত্রটি নির্ণয় করো এবং সেটি হতে i5 এর মান নির্ণয় করো। এভাবে করে আসতে পারে। তো প্রথমে আগে আমরা লঘুকরণ সূত্রটি নির্ণয় করব। তো দেখো দেওয়া আছে in ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan পাওয়ার nx dx। তো এটাকে দেখো আমরা অতিরিক্ত এখানে একটা টার্ম নিব, সেটা হচ্ছে 1/tan²x। তো এটা যখন আমরা নিব তখন ভাগ আকারে নিলে, এখানে আমরা যদি tan² নিই তাহলে এটা কেটে দিলে আমাদের কিন্তু tan পাওয়ার nxটাই থেকে যাচ্ছে। ঠিক আছে, অতিরিক্ত আমরা এইটুকু বেশি নিয়েছি। তো দেখো এবার আমরা ট্যানটাকে আমরা বেস ধরবো। বেস ধরলে তাহলে ভাগ থাকলে সেটা পাওয়ারটা উপরে উঠলে মাইনাস হয়, তাহলে এখানে tan পাওয়ার n-2 হবে। টেনটাকে আমরা বেস ধরেছি আর এখানে x লিখে দিয়েছি। আর এখানে দেখো tan² সমান আমরা জানি sec² - 1, এটা সূত্র। tan² সূত্র sec² - 1 ইন্টু dx। এখন শিক্ষার্থীরা দেখো আমরা হচ্ছে এই যে tan টু দি পাওয়ার n-2 আছে, এটা দ্বারা একবার sec² গুণ করব, এটা দ্বারা একবার 1 গুণ করব। ঠিক আছে, তো দেখো আমরা এখানে গুণ করে দিলাম ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan টু দি পাওয়ার n-2x এই যে sec² আর dxটা এখানে গুণ হবে। এবার মাইনাস দিবা। আচ্ছা, এটার সাথে 1 গুণ করলে এটাই হবে কিন্তু, তাই না? তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan পাওয়ার n-2x এই যে dx। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমরা দেখো এই অপারেটর ডি ব্যবকলনীয় অপারেটর দ্বারা যদি আমরা tan x কে মানে অন্তরীকরণ করি, তাহলে হবে হচ্ছে sec²x, আবার x কে করলে হবে dx। এটা তো ddx অপারেটর না, এটা হচ্ছে ডি অপারেটর। ডি অপারেটরের সাহায্যে আমরা যদি tan x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো sec²x এবং x কে করলে পাবো dx। তাহলে এই sec²x dx এর পরিবর্তে আমরা ডি tan x লিখতে পারি। ঠিক আছে, আর এই যে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan n-2x এটা থাকবেই। আর এটার পরিবর্তে আমরা in-2 লিখতে পারি, যেহেতু দেখো এই যে এখানে আমরা ধরেছিলাম in সমান এত, তো এখানে শুধু n-2 আছে, তাহলে n-2 এখানে n-2, তাহলে আমরা in-2 ধরতে পারি পুরোটাকে। এই জন্য আমরা এখানে দেখো এটা আমরা লিখবো হচ্ছে in-2। এবার এটা দেখো হচ্ছে আমাদের dx, এই tan x টাই কিন্তু dx। ঠিক আছে, এই যে tan টু দি পাওয়ার n-2x dx। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার x টু দি পাওয়ার n এর সূত্র, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র। তাহলে এর সূত্রটা কি? x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে এখানে n-2 + 1 হবে, নিচে হবে হচ্ছে n-2 + 1। এটা tan থাকবে আর x থাকবে। আশা করি বুঝতে পেরেছো। x টু দি পাওয়ার n এর সূত্র আমরা বসাই দিয়েছি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র। আর আমাদের আপার লিমিট π/4, লোয়ার লিমিট হচ্ছে 0 আর -in-2। এবার দেখো n-2 + 1, তাহলে -2 এর থেকে +1 বাদ দিলে -1 হয়, তাহলে n-1 হবে, নিচেও n-1 হবে। ঠিক আছে, π/4 আর হচ্ছে 0 -in-2। এখন আমরা π/4টা x এর এখানে বসাই দিব। আপার লিমিট হচ্ছে π/4 বসাবো একবার, লোয়ার লিমিট 0 একবার বসাবো। বসায় আমরা ম্যাথটি যখন সলভ করব, দেখো শিক্ষার্থীরা এই যে এখন আমরা আপার লিমিট আর একটা জিনিস, এই যে -n-2 ছিল না, এটাকে আমরা এবার বাম দিকে নিয়ে আসবো। তাহলে এটা মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হয়ে যাবে। আর বাম দিকে অলরেডি আরেকটা in ছিল, তাহলে in প্লাস in-2 ইকুয়াল টু, দেখো এবার এই যে এই n-2টা এটা তো ধ্রুবক, এজন্য আমরা এটাকে বাইর করে নিয়ে আসলাম 1/n-1। আর এখানে থাকবে tan টু দি পাওয়ার n-1, x এর মান π/4, আপার লিমিট মাইনাস দেবা, সূত্রের মাইনাস, তারপর tan টু দি পাওয়ার n-1, x এর মান এবার 0। আচ্ছা, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 হয়, তাহলে 1-এর উপরে পাওয়ার n-1 দিলে 1ই হয়। আর এটা হচ্ছে 0 আসে, তাহলে এখানে 1/n-1 ইন্টু 1 - 0 সমান হচ্ছে 1/n-।
n-1, এটাই আমাদের প্রমাণ করে দেখাতে বলছে। আমাদের ফার্স্ট অংশ শেষ, এবার আমরা সেকেন্ড অংশ প্রমাণ করব। তো সেকেন্ড অংশে আমরা জানি বা যে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 নং হতে in + in-2 = 1/n-1, এটা আমরা জানি লিখে এটা 1 নম্বর সমীকরণ দিবা। এবার 1 নম্বর সমীকরণে আমাদের যেহেতু i5 বের করতে বলছে, এজন্য আমরা হচ্ছে 5 আর 3 বসাবো, অর্থাৎ আমরা হচ্ছে বিজোড় সংখ্যা বোঝাবো। বিজোড় সংখ্যার মধ্যে দুইটা বসালে হবে 5 আর 3। তো আমরা 5 আর 3 এখন কোথায় বসাবো? 1 নম্বর সমীকরণে n এর মান আমরা 5 আর 3 বসাই দিব। তাহলে দেখো এখানে 5 বসাবো, প্লাস হচ্ছে i5 - 2 মানে i3 এখানে 1/5 - 1, তাহলে কত হবে? 1/4। এই যে 1/4, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। এবার আমরা 3 বসাবো, তাহলে i3 প্লাস 3 - 2 মানে 1, আর এখানে 3 - 2 মানে 2, এই যে 1/2, এটাকে 3 নম্বর সমীকরণ দিব। এবার আমরা in, এই যে in এর মানটা, in সমান আমরা ধরে নিয়েছিলাম ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan power n x dx। তো এটা এখন আমরা লিখবো, লেখার পরে n এর জায়গায় আমরা যেহেতু বিজোড় সংখ্যা বসাইতে হবে, আমরা 5 আর 3 বসাইছি, তাহলে এবার আমাদের 1 দরকার, এজন্য আমরা এখানে n এর জায়গায় 1 বসাবো। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan x dx। আচ্ছা, tan x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে tan x এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে ln sec x। তাহলে tan x এর পরিবর্তে আমরা ln sec x লিখবো। আমরা আপার লিমিট π/4 আর লোয়ার লিমিট হচ্ছে 0। এবার আমরা আপার লিমিটটা এখানে বসাই দিব π/4 মাইনাস দিয়ে, তারপর সূত্রে মাইনাস দিয়ে ln sec x, এবার লোয়ার লিমিট 0, ln sec 0 বসাই দিব। এখন sec মানে 5/4, sec π/4 এর মান হচ্ছে √2, তাহলে ln √2 মাইনাস, আর sec 0 ডিগ্রি মান হচ্ছে 1, এই জন্য ln 1, আর ln 1 এর মান 0, 0 লেখার দরকার নেই। তাহলে আয়নের মান বের হলো আমাদের ln 2। এই আয়নের মানটা এখন আমরা 3 নম্বর সমীকরণে বসাই দেবো, এই যে এখানে। ঠিক আছে, তাহলে এখানে দেখো i3 প্লাস আয়নের মান হচ্ছে ln √2 ইকুয়াল টু ডান দিকে আছে 1/2। তাহলে দেখো i3 ইকুয়াল টু 1/2, এই ln √2 প্লাস আছে, এর এদিকে আসলে মাইনাস ln √2 হবে। এখন এই i3 এর মান আমরা কোথায় বসাবো? i3 এর মান এখন আমরা 2 নংয়ে বসাই দিব। এই যে 2 নংয়ে, এই দেখো এই 2 নংয়ে এখন আমরা i3 এর মানটা বসাই দিব। তাহলে i5 প্লাস এখানে i3 এর মান কত? i3 এর মান হচ্ছে 1/2 মাইনাস ln √2, এটা দেখো আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে আমরা 1/4 হচ্ছে 1/4 মাইনাস, এই যে i3টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস i3 হয় ওইখানে। এবার আমরা এই মানটা বসাই দিব 1/2 ln √2। তাহলে 1/4, এবার মাইনাস 2 গুণ করে দাও, মাইনাস 1/2 মাইনাসে মাইনাসে প্লাস ln √2। তাহলে 1/4 মাইনাস 1/2, দেখো আমরা 1/4 আর মাইনাস 1/√2 যদি লসাগু করি, তাহলে আমাদের লসাগু হবে 4। তাহলে এখানে হবে 4 পর কেটে গেলে 1 থাকবে, আর এখানে 2 দুগুণে 4, তাহলে 2 হবে। তাহলে 1 - 2 ভাগ হচ্ছে 4 সমান সমান হচ্ছে -1/4। তাহলে এখানে আমরা দেখো শিক্ষার্থীরা, এই যে 1/4 মাইনাস 1/2 এর পরিবর্তে আমরা -1/4 প্লাস ln √2 লিখতে পারি। এটা আমাদের i5 এর মান, i5 এর মানই বের করতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো শিক্ষার্থীরা, তোমাদের এই ধরনের আরেকটি ম্যাথ আমি এখন তোমাদের সলভ করে দিব। একটা লেকচারের মাধ্যমে আমরা লঘুকরণ সূত্রের 2টি ম্যাথ আমরা শিখবো। দেখো একই নিয়মেরই অঙ্ক এটা, এই জন্য তোমাদের একটা লেকচারে আমরা আজকে 2টা অঙ্ক শিখবো। তো দেখো, যদি in ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan পাওয়ার n থেটা d থেটা হয়, তবে দেখাও যে n ইন্টু in প্লাস 1 প্লাস in-1 ইকুয়াল টু 1, এবং ইহাতে দেখাও যে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan পাওয়ার 8 থেটা d থেটার মান নির্ণয় করো। তো সেম আমরা দেখো একইভাবে করব। এখানে হচ্ছে দেওয়া আছে in সমান আমরা ধরে নিব ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan পাওয়ার n থেটা d থেটা। তো এখানে একটা কথা হচ্ছে, n এর পরিবর্তে আমরা n প্লাস 1 বসাবো, কারণ দেখো আমাদের প্রমাণে দেখো n প্লাস 1 একটা টার্ম আছে, এই জন্য আমরা এখানে n এর পরিবর্তে আমরা n প্লাস 1 বসাই দিব এইখানে। ঠিক আছে, তাহলে in প্লাস 1 লিখবে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan n এর জায়গায় বসাবো n প্লাস 1 থেটা d থেটা। এবার আমরা অতিরিক্ত একটা টার্ম নিয়ে আসবো, সেটা হচ্ছে 1/tan স্কোয়ার থেটা ইন্টু tan স্কোয়ার থেটা। এটা কাটাকাটি করলে আমরা আগের রাশি ফিরে পাবো। তো এখন আমরা এই tan থেটাকে বেস ধরবো, বেস ধরলে আমাদের হবে কি n প্লাস 1, আর এই যে ভাগ থাকলে মাইনাস হয়, তাহলে -2 হবে। আচ্ছা, থিটা, আর এই যে tan স্কোয়ার থেটা সমান আমরা জানি sec স্কোয়ার থেটা -1 d থেটা। তাহলে দেখো এখানে n প্লাস 1 -2, তাহলে -2 থেকে +1 বাদ দিলে -1 হবে। তাহলে দেখো ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan টু দি পাওয়ার n-1 থেটা, আর এখানে হবে sec স্কোয়ার থেটা -1 d থেটা। এখন আমরা ওই যে আগেরটার মতন এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে 1 গুণ করবো, তাহলে গুণ করে দাও। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan টু দি পাওয়ার n-1 থেটা, এই sec স্কোয়ার থেটা, আর এই যে d থেটা মাইনাস হবে, এই যে প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে 1 এর সাথে tan টু দি পাওয়ার n-1 থেটা গুণ করলে ওইটাই হবে। ঠিক আছে, তো এখানে আবার ওই যে আগেরটার মতোই দেখো sec স্কোয়ার থেটা, আমরা যদি tan থেটাকে d অপারেটর দ্বারা অন্তরীকরণ করি, তাহলে হবে sec স্কোয়ার থেটা, থেটাকে করলে হবে d থেটা। তাহলে sec স্কোয়ার থেটা d থেটার পরিবর্তে আমরা tan
ডি ট্যান থিটা লিখতে পারি। ওই একই নিয়মে ভাবে। আচ্ছা, এটার পরিবর্তে তোমরা n-1 লিখবা। এই যে n-1 আছে, তাহলে n-1 লিখবা, ঠিক আছে। এবার আমাদের x⁴n এর সূত্র, তাহলে 10⁻n-1 প্লাস 1 হবে ডিভাইডেড বাই n-1 প্লাস 1 হবে। কাটাকাটি করলে উপরে থাকবে 10⁻n আর নিচে থাকবে শুধু n। দেখো এই যে 10⁻n থিটা ভাগ n 0 থেকে π/4 মাইনাস i n-1। এবার আমরা কি করব, থিটার জায়গায় হচ্ছে π/4 বসাই দিব, আবার থিটার জায়গায় 0 বসাই দিব। বসাই দিলে দেখো আমাদের ম্যাথটি সলভ হয়ে যাবে। তো দেখো আমরা এই যে আর একটা বাম দিকে যে আমাদের -in-1 ছিল, ওটাকে আমরা ডান দিকে নিয়ে আসবো। তাহলে ডান দিকে ছিল, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো। তাহলে in+1 প্লাস হচ্ছে in-1 ইকুয়াল টু 1/n। এবার এখানে থিটার মান হচ্ছে π/4 বসাই দাও, থিটার মান 0 বসাই দাও, সূত্র মাইনাস লিখে। এটার মান তো 1 আসে, এটার মান 0 আসে, তাহলে দেখো আমাদের শুধু থাকে 1/n। n দ্বারা এবার এটাকে গুণ করে দাও, তাহলে এটা সামনে nটা চলে আসবে, সমান হচ্ছে 1 হবে। এটাই দেখাতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমাদের সেকেন্ড অংশটা আমরা দেখাবো। আমরা জানি মানে যেটা আমরা এখানে লিখছি in+1 প্লাস in-1 ইকুয়াল 1/n, এটাই আমরা জানি লিখে এটা এখানে লিখছি, ঠিক আছে, 1 নম্বরের হেল্প নিয়ে। তারপর আমরা এখানে in+1 ইকুয়াল টু 1/n প্লাস in-1 এদিকে আসলে মাইনাস in-1 হবে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। এখন আমরা বিজোড় মান বসাবো, যেহেতু আমাদের 8 পর্যন্ত বসাতে বলছে, মানে মান বের করতে বলছে 8 এর মান, এই জন্য আমরা 7, 5, 3, 1 এগুলো আমরা বসাবো 1 নম্বর সমীকরণে, ঠিক আছে। দেখো 1 নম্বর সমীকরণে আমরা প্রথমে আমরা 7 বসাবো। তাহলে 7 + 1 মানে 8, 1/7 মাইনাস 7 - 1 মানে 6, ঠিক আছে। এবার আমরা কি বসাবো, এবার আমরা 5 বসাবো। তাহলে 5 + 1 6 ইকুয়াল 1/5 মাইনাস 5 - 1 4, i4, ঠিক আছে। এবার আমরা হচ্ছে 3 বসাবো। তাহলে i3 + 1 4 মানে i4 ইকুয়াল টু 1/3 মাইনাস 3 - 1 মানে 2 i2, এই দেখো i2, ঠিক আছে। এবার আমরা হচ্ছে 1 বসাবো। তাহলে i1 + 1 2 ইকুয়াল টু 1/1 মানে 1 মাইনাস i1 - 1 মানে 1 0, কাটাকাটি 0 i0। এটাকে 5 নম্বর সমীকরণ দিব। এখন আমাদের in এর মানটা, in আমরা যেটা ধরে নিচ্ছি, in সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁻n থিটা d থিটা। এখন এখানে আমরা 0 বসাবো, ঠিক আছে। এখানে আমাদের 0 বসাতে হবে, যেহেতু আমাদের 1, 3, 5, 7 সবগুলো বসানো আছে, কিন্তু 0টা নাই, এই জন্য আমরা এখানে 0 বসাবো, ঠিক আছে। তাহলে i0 ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10 0 বসলে তো এটা মান 1 এসে যায়, ঠিক আছে, পাওয়ার। তাহলে শুধু ডি থিটা থাকে। তো এই জন্য এখানে ডি থিটা লিখছি। ডি থিটা ইন্টিগ্রেশন করলে থিটা হয়, তাহলে এটা শুধু এর মান আসবে i0 মান আসবে হচ্ছে, বা i0 এর মান আসবে π/4। এখন i0 এর মান আমরা কোথায় বসাবো, 5 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে i2 ইকুয়াল টু 1 মাইনাস কত হবে, 1 মাইনাস π/4 হবে, ঠিক আছে। এই i2 এর মান এখন আমরা কোথায় বসাবো, i2 এর মান এখন আমরা 4 নঙে বসাই দিব। তাহলে i2 এর মান 4 নঙে বসাই দাও। i4 ইকুয়াল টু 1/3, দেখো 1/3, তারপর মাইনাস 1 মাইনাস π/4। তাহলে 1 বাই মাইনাস দিয়ে গুণ করে দাও, 1/3 মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস π/4। দেখো 1/3 মাইনাস 1 লসাগু 3 হবে, তাহলে এখানে হবে 1 - 3, তাহলে হবে -2/3 প্লাস হচ্ছে π/4, ঠিক আছে। একটা বের হয়ে গেলো। এখন i4 এর মান আমরা কোথায় বসাবো, i4 এর মান এখন 2 নঙে বসাই দাও, 3 নঙে বসাই দাও। এই যে i4 এর মানটা 3 নঙে বসাই দাও। এখন 3 নঙে আমরা এখন বসাই দিব। দেখো i4 এর মান এখন আমরা 3 নঙে বসাই দিচ্ছি। 3 নঙে বসাই দিলে দেখো 1/5 মাইনাস i4, তাহলে i4 এর মান হচ্ছে -2/3 প্লাস π/4। দেখো 1/5 মাইনাসে মাইনাসে প্লাস 2/3 প্লাস মাইনাসে মাইনাস π/4। তাহলে লসাগু করো, লসাগু হচ্ছে 15 হয়, 5 দিয়ে 15কে ভাগ করলে 3 হয়, 3 একে 3, আর 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয়, 5 দুগুণে 10, তাহলে 13/5 মাইনাস π/4 হবে, ঠিক আছে। এবারে i6 এর মান আমরা 2 নঙে বসাই দিব। দেখো 2 নং হচ্ছে i8 ইকুয়াল টু 1/7 মাইনাস i6। তাহলে i6 এর মান আমরা বের করেছি হচ্ছে 13/15 মাইনাস হচ্ছে π/4। সামনে একটা মাইনাস আসবে, মাইনাস দিয়ে গুণ করে দাও, -13/15 মাইনাস মাইনাসে প্লাস π/4। এখন 7 এবং 15 এর লসাগু হচ্ছে 105 হয়, 7 দিয়ে 105কে ভাগ করলে 15 হয়, তাহলে 15 মাইনাস 15 দিয়ে 105কে ভাগ করলে 7 হয়, 7 এর সাথে 13 গুণ করলে 91 হয়, 91 থেকে 15 বিয়োগ করলে 76 হয়, তাহলে -76 ডিভাইডেড বাই 105 প্লাস হচ্ছে π/4। এটাই হচ্ছে i8 আমাদের বের করতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।